প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং এই ব্যাপারটির সাথে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতাও জড়িত। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখা এই আমি একজন প্রবাসী সাংবাদিক হলেও আওয়ামী লীগের আমলে আমি প্রায় ৮ বার বাংলাদেশে গিয়েছিলাম। এমনকি ২০১৮-এর রাতের ভোটের নির্বাচনের পর ডক্টর আসিফ নজরুল যখন মিডিয়াতে নিষিদ্ধ ছিলেন, তখনও আমি বাংলাদেশে গিয়েছিলাম এবং ডক্টর আসিফ নজরুলের একটি সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশে অবস্থান করার সময় সেটি প্রচার করেছিলাম। মানে বাংলাদেশের ১৬ কোটি মানুষের মুখে একটা থাপ্পড় মেরে দিয়ে দেওয়া হলো যে ইলেকশন চাস। দেখ, একটা রাষ্ট্রীয় মানে কি বলবো আপনাকে, যে এখন একটা শব্দ বলতে যাচ্ছিলাম, এটা বলার সাহস আমার নাই। কি ইলেকশন হয়েছে উই নো দ্যাট, বাংলাদেশের প্রতিটা মানুষ জানে। তো প্রিয় দর্শক, আওয়ামী লীগের হুমকি ধামকি অথবা এয়ারপোর্টে গেলে আমাকে যে হয়রানি করা হতো, এগুলো উপেক্ষা করেই কিন্তু আমি বাংলাদেশে যাতায়াত করতাম। কিন্তু আমার বাংলাদেশে এই যাতায়াত করার যে রাস্তা, এটি বন্ধ করে দিয়েছিল যেই সাংবাদিক নামধারী আওয়ামী দুর্বৃত্ত, তার নাম আলমগীর অপু, যাকে হয়তো আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই ব্যক্তি একটি অনলাইন টিভি, সি প্লাস নামের একটি অনলাইন টিভি, এটির কর্ণধার। চট্টগ্রামের বাসিন্দা এই মানুষটি তৎকালীন তথ্যমন্ত্রী হাসান মাহমুদের অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ ছিলেন এবং হাসান মাহমুদও তার কথায় মারাত্মক প্রভাবিত হতো এবং হাসান মাহমুদকে পায়ে ধরে এই ব্যক্তি সালামও করত। তো প্রিয় দর্শক, হাসান মাহমুদের ঘনিষ্ঠ এই আলমগীর অপু নাগরিক টিভিতে যখন আমি হাসান মাহমুদকে এক্সপোজ করে একটি ভিডিও প্রচার করেছিলাম, তারপর থেকেই তিনি হাসান মাহমুদকে বাধ্য করেন আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করার জন্য এবং হাসান মাহমুদ তার কথায় প্রভাবিত হয়ে আমার বিরুদ্ধে মামলা করেছিলেন এবং এই মামলাটির পরেই মূলত আমাকে এয়ারপোর্ট কেন্দ্রিক আমার যে সোর্সগুলো রয়েছে তারা জানায় যে আমি বাংলাদেশে প্রবেশ করা মাত্রই আমাকে নাকি এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হবে। মূলত এ কারণেই এরপর থেকে আমি আর বাংলাদেশে যাতায়াত করিনি। তো প্রিয় দর্শক, আওয়ামী লীগের সুবিধাভোগী এই আলমগীর অপু বর্তমানে বহাল তবিয়তে আছে। এই ব্যক্তি কত বড় আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল সেটা তার বিভিন্ন সময়ে ফেসবুকে আপলোড করা ছবিগুলো থেকেই কিন্তু টের পাওয়া যায়। তার মতো চাটুকারকে আমরা দেখেছি হাসান মাহমুদকে পায়ে ধরে সালাম করতে। তার মতো চাটুকারকে আমরা দেখেছি শেখ হাসিনার সাথে ছবি তুলতে। এমনকি আমরা দেখেছি যে শেখ হাসিনার বোন শেখ রেহানাকে সে পরামর্শ দিচ্ছে, এমন ছবিও কিন্তু সে তার নিজের ব্যক্তিগত ফেসবুকে আপলোড করেছিল। তাছাড়া সে হাসিনার যে প্রেস উইংয়ের হাসান জাহিদ তুষার, তার সাথেও কিন্তু ছবি তুলে সেটা ফেসবুকে আপলোড করে জাহির করেছিল যে শেখ হাসিনার প্রেস উইংয়ের সদস্যদেরকে সে কতটা নিয়ন্ত্রণ করে। তো এভাবে নিজের যে একটা হ্যাডম, সেটা কিন্তু সে তার ফেসবুকে আপলোডের মাধ্যমে জাহির করত। কিন্তু পরবর্তীতে যেটা হয় যে ৫ আগস্টের পর এই মহাবাটপার তার এই সবগুলো ছবিই কিন্তু সে ফেসবুক থেকে ডিলিট করে দেয়। তো প্রিয় দর্শক, এই আওয়ামী লীগের দোসর আলমগীর অপু সে চট্টগ্রামের যে ছাত্র সমন্বয়ক নামধারী কিছু টোকাই রয়েছে তাদের উপর ভর করেই কিন্তু এখনো বহাল তবিয়তে রয়েছে। এবং আপনারা জানেন যে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, তার সাথে অনেক বিষয়ে আমার দ্বিমত থাকলেও এই আলমগীর অপু প্রসঙ্গে তিনি যা যা লিখেছেন তার সাথে আমি পুরোপুরি একমত। পিনাকি ভট্টাচার্য তিনি লিখেছেন, মোজাম্মেল বাবু কিংবা দালাল সাংবাদিক শ্যামল দত্তদের মিনি ভার্সন চট্টগ্রামে ফ্যাসিবাদকে দীর্ঘদিন ধরে সার্ভ করা কথিত সি প্লাস টিভির সাংবাদিক ও মালিক সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর অপু ৫ আগস্ট কাডাল রানী পলায়ন করলেও এখনো থামেনি এই দালালের লম্পঝম্প। ছাত্র আন্দোলন চলাকালে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানকে কটাক্ষ করে ছাত্রছাত্রীদের প্রকাশ্যে বিরোধিতা করেছিল। চট্টগ্রামের দুর্নীতিবাজ সাবেক মেয়র রেজাউল করিম এবং ভারতীয় দালাল নওফেলের বিরুদ্ধে স্বৈরাচার পতনের পর আজ পর্যন্ত একটিও নিউজ না করে উল্টো তাদের সাথে দহরম মহরম রেখে চলেছে এই আওয়ামী দালাল। প্রিয় দর্শক, সাংবাদিক নামধারী এই আওয়ামী দুর্বৃত্ত তার সাথে যে নওফেলের একটা ভালো সম্পর্ক ছিল, এটা কিন্তু আমরা যারা খোঁজ খবর রাখি তারা সকলেই জানি এবং নওফেলকে নানা সময় কিন্তু এই সি প্লাস টিভিতে সাক্ষাৎকার দিতেও আমরা দেখেছিলাম। তো এখন ৫ আগস্টের পর থেকে রীতিমতো এই ব্যক্তি ভোল পাল্টিয়ে ফেলেছে। কিন্তু যতই সে ভোল পাল্টাক, তাকে নিয়ে মিডিয়াতে যত ধরনের সংবাদগুলো ছাপা হয়েছে সেগুলো কিন্তু এখনো সাক্ষ্য বহন করে চলেছে যে এই ব্যক্তি কত বড় ধুরন্ধর এবং ধান্দাবাজ একজন মানুষ।
তার অবৈধ টিভি চ্যানেল C+-এর নিউজ ব্যবসা, এই শিরোনামেও কিন্তু জাতীয় দৈনিকে সংবাদ ছাপা হয়েছিল। পাশাপাশি ইউটিউব চ্যানেলের নামে আলমগীর অপুর চাঁদাবাজি, এই শিরোনামেও কিন্তু জাতীয় দৈনিকে সংবাদ ছাপা হয়েছিল। তো সবকিছু মিলে প্রিয় দর্শক, আমি জানি যে এই ব্যক্তি মহাপ্রতারক হোক, মহাবাটপার হোক, আওয়ামী লীগের দোসর হোক, যত কিছু হোক না কেন, এই ডক্টর ইউনূসের এই ধ্বজভঙ্গ সরকার তারা কিন্তু তাকে কিছুই করবে না, কারণ সে ইতিমধ্যেই এই সরকারের ভেতরে কিছু লোকজনকে এবং সমন্বয়ক নামধারী কিছু টোকাইকে ম্যানেজ করে ফেলেছে। তবে আমার আহ্বান থাকবে, যদি আগামীতে কখনো একটি জনগণের সরকার এই দেশে প্রতিষ্ঠিত হয়, তারা যেন আলমগীর অপুকে তার প্রাপ্য যেই সাজা সেটা যেন তারা বুঝিয়ে দেয়। কারণ আমার মতো অনেক অনলাইন অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে প্রভাবিত করিয়ে নানা ধরনের ভুয়া মামলা করতে প্ররোচিত করেছিল এই আলমগীর অপু। তাই অবশ্যই এই মহাবাটপার এবং ধান্দাবাজকে বিচারের মুখোমুখি করে কঠিন সাজা দিতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।